আমরা কালকে এই পর্যন্তই তো ছিলাম বোধহয়, না? জি ম্যাডাম। এরপরের এটা এটা বলিনি তোমাদের, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স। আচ্ছা, কালকে আমরা পড়লাম যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া 4 ধরনের: সিম্পল এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, কমপ্লেক্স এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। সিম্পলের মধ্যে সিম্পল এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া উইদাউট এটিপিয়া, সিম্পল এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া উইথ এটিপিয়া। আবারও কমপ্লেক্স এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া উইদাউট এটিপিয়া, কমপ্লেক্স এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া উইথ এটিপিয়া। তো হাইপারপ্লাসিয়া নিয়ে আমরা এত কিছু কেন পড়ি? নাম্বার 1 কারণ হচ্ছে যে হাইপারপ্লাসিয়া থেকে কার্সিনোমা হওয়ার চান্স থাকে অনেক বেশি, বিশেষ করে কমপ্লেক্স এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া উইথ অ্যাটিপিয়া, এখান থেকে কার্সিনোমা হওয়ার চান্স অনেক বেশি। এটার মানে ইম্পর্টেন্স হচ্ছে এখানেই। ইনক্রিজ চান্স অফ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা স্পেশালি ইন হাই গ্রেড হাইপারপ্লাসিয়া। এবং আরেকটা হচ্ছে যাদের হাইপারপ্লাসিয়া থাকে পেশেন্ট প্রেজেন্ট করে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং নিয়ে। এরপরে আমরা পড়ব টিউমার অফ দ্য ইউটেরাইন ওয়াল। ঠিক আছে, তাহলে তোমাদেরকে যদি ইউটেরাসের টিউমার কি কি হয় এটা জিজ্ঞেস করা হয়, তাহলে তোমাদেরকে দুই ভাবে বলতে হবে। একটা হচ্ছে টিউমার অফ দ্য ইউটেরাইন সার্ভিক্স, আর একটা হচ্ছে টিউমার অফ দ্য ইউটেরাইন ওয়াল। ক্লিয়ার তোমাদের কাছে? এটা এটা আমি বারবার বলার পরেও তোমাদের কাছে এইভাবে করে পাই না পরীক্ষার সময়। টিউমার অফ দ্য ইউটেরাইন ওয়ালের মধ্যে দুই ধরনের কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, একটা মায়োমেট্রিয়াম। আমি আগেও বলছি এন্ডোমেট্রিয়ামে থাকে দুইটা, একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড আর একটা এন্ডোমেট্রিয়াল স্ট্রোমা। আর মায়োমেট্রিয়ামটা হচ্ছে সম্পূর্ণটাই স্মুথ মাসেল। তাহলে গ্ল্যান্ড থেকে কি কি টিউমার হতে পারে? এটা হচ্ছে বিনাইন এবং ম্যালিগন্যান্ট। বিনাইন আছে এন্ডোমেট্রিয়াল পলিপ, আর ম্যালিগন্যান্ট হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। আর এন্ডোমেট্রিয়াল স্ট্রোমা থেকে কি টিউমার হতে পারে? এখান থেকে বিনাইন হতে পারে বিনাইন স্ট্রোমাল নোডিউল আর স্ট্রোমাল সার্কোমা। এগুলো খুবই আনকমন, খুব বেশি একটা হয় না। টিউমার অফ দ্য বোথ গ্ল্যান্ডস অ্যান্ড স্ট্রোমা মিক্সড হতে পারে ওইখানকার কার্সিনোমা, এখানকার সার্কোমা, এই দুটো মিলে কার্সিনো সার্কোমা আর অথবা অ্যাডেনো সার্কোমা। এরপরে মায়োমেট্রিয়ামের টিউমার বিনাইন লিওমায়োমা আর ম্যালিগন্যান্ট হচ্ছে লিওমায়ো সার্কোমা। তো কমনলি আমরা কোন টিউমারগুলো পাই? লিওমায়োমা হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট টিউমার, এটা খুবই খুবই কমন, খুব পাওয়া যায় লিওমায়োমা। এছাড়া এন্ডোমেট্রিয়াল পলিপ এবং এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাও কমন। লিওমায়োমাকে কমনলি ক্লিনিশিয়ান যারা তারা ফাইব্রয়েড বলে। আমরা হিস্টোপ্যাথোলজি ডায়াগনোসিস যখন দেই তখন বলি লিওমায়োমা। তাহলে এটার নাম হচ্ছে ফাইব্রয়েড। দিস বিনাইন টিউমার অফ স্মুথ মাসল মে বি প্রেজেন্ট ইন 70% অফ ফিমেল ইন রিপ্রোডাক্টিভ এজ। তাহলে বুঝতেই পারছো যে এটা কতখানি কমন। এটার ক্লাসিফিকেশন কিছু আছে, অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন। জাস্ট এন্ডোমেট্রিয়াল লাইনিং এর নিচে যদি থাকে তখন আমরা এটাকে বলি সাবমিউকোজাল। এটা যদি মাসেলের মধ্যে থাকে তখন আমরা বলি ইন্ট্রামুরাল। সেরোসা যেটা থাকে পেরিমেট্রিয়াম, এটার নিচে যদি থাকে তখন বলি আমরা সাবসেরোসাল। আরেকটা হয় প্যারাসাইটিক লিওমায়োমা, দরকার নাই, এই সাবমিউকোজাল, ইন্ট্রামুরাল, সাবসেরোসাল এই তিনটা জানলেই হবে। লিওমায়োমা এটা তোমাদের একদম ইন ডিটেলস সবই লাগবে, এই গ্রস হিস্টোলজি সবই, কারণ এটা তোমাদের প্র্যাকটিক্যালে স্লাইড থাকে। লিওমায়োমা খালি চোখে দেখতে কিরকম? খালি চোখে দেখেই ডায়াগনোসিস করা যায়। শার্পলি সার্কামস্ক্রাইবড, ডিসক্রিট, রাউন্ড, ফার্ম, কালারটা থাকবে গ্রে টু হোয়াইট টিউমার। এটা খুবই স্মল, লেস দেন 1 সেন্টিমিটার থেকে শুরু করে একেবারে 10-15 সেন্টিমিটার পর্যন্ত অনেক বড় হতে পারে। একটা হোল্ড ইন অ্যাপিয়ারেন্স দেখা যায় এবং এটা কোনো ক্যাপসুল থাকে না, আনক্যাপসুলেটেড। হিস্টোলজি মাইক্রোস্কোপের নিচে যদি আমরা কি দেখতে পাই, এটা এখানে দেখতে পাবো হোল্ড বান্ডলস অফ স্মুথ মাসল সেলস অ্যান্ড ফাইব্রাস টিস্যু। মোট কথা স্মুথ মাসল ফাইবার থাকবে ইন্টারলেসিং বান্ডলে।
স্মুথ মাসল যেগুলো থাকবে সেগুলো নর্মাল সাইজ অ্যান্ড শেপ। মাইটোটিক ফিগার ইউজুয়ালি থাকে না, মাইটোসিস। ছবি দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা, এই যে এইটা একটা ইউটেরাস, হ্যাঁ, ইউটেরাসটাকে জাস্ট বাইসেক্টেড করা, মাঝখান দিয়ে দুইটা কেটে দেয়া। এই যে এই পোর্শনটুকু হচ্ছে সার্ভিক্স, এটা হচ্ছে ইউটেরাইন ওয়াল, এই যে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি। এখানে দেখো সব রকমের আছে, এই যে এগুলো সবগুলোই লিওমায়োমা। এখানে যে এই লিওমায়োমাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্ট্রামুরাল। দেখো এই যে মায়োমেট্রিয়ামের ভিতরে এটা যেটা দেখতে পাচ্ছ, এটা মেবি সাব মিউকোজাল। এই যে এখানে মিউকোজাল লাইনিং, জাস্ট তার নিচেই লিওমায়োমা, হয়তো বা সাবসেরোসালও থাকতে পারে এগুলো। আর এই যে দেখো ছোট 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 লিওমায়োমা আছে। এটাও হচ্ছে খুব বেশি বড় যে তা না, অনেক সময় ইউটেরাসের সাইজ নর্মালি যা থাকে তার থেকে ডাবল 3 গুণও হয়ে যায় এই লিওমায়োমার সাইজের জন্য। লিওমায়োমা এত বড় হতে পারে। ঠিক আছে, একটা হোল্ড প্যাটার্ন আছে না ছবির মধ্যেই দেখো, আর মাইক্রোস্কোপিতে আমরা দেখতে পাবো এইভাবে। একটা পেশেন্টের লিওমায়োমা থাকলে কি কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে প্রেজেন্ট করে? নাম্বার 1 হচ্ছে মেনোরেজিয়া, এক্সেসিভ ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করে। যেহেতু তার ব্লিডিং হয় অনেক বেশি, সেহেতু পেশেন্টের অ্যানিমিয়া, ক্রনিক ব্লিডিং হওয়ার কারণে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, আমরা যদি পিবিএফ দেখি অ্যানিমিয়া পাবো। রিপ্রোডাক্টিভ এজে যদি লিওমায়োমা থাকে, এখানে প্রবলেম হয় যে বারবারে অ্যাবর্শন হয়। ইনফার্টিলিটি হতে পারে। তারপরে যদি লিওমায়োমার সাইজ বড় হয় এবং এটার কোন জায়গায় সেটার উপরে ডিপেন্ড করে ইউরিনারি ব্লাডারের উপরে কম্প্রেশন হতে পারে। প্রেগন্যান্সির ক্ষেত্রে ফিটাল ম্যাল প্রেজেন্টেশন হতে পারে, ইউটেরাইন ইনার্শিয়া হতে পারে, পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে। লিওমায়োমাতে কিছু চেঞ্জ হয়, হ্যাঁ, অনেক দিন ধরে যখন লিওমায়োমা থাকে কিছু চেঞ্জ হতে পারে। কি কি চেঞ্জ? এগুলো সিস্টিক ডিজেনারেশন, মানে সিস্ট তৈরি হয়ে যেতে পারে, এর ভিতরে ইনফার্কশন বা ব্লিডিং এর মতো হয়ে রেড ডিজেনারেশন হতে পারে, এতে ক্যালসিফিকেশন হতে পারে, হায়ালিনাইজেশন হতে পারে, নেক্রোসিস হতে পারে। তাহলে লিওমায়োমা থেকে শেষ। লিওমায়োমা খুব অল্প একটু, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টিউমার অফ দ্য ইউটেরাইন ওয়াল খুবই ইম্পর্টেন্ট, এবং এভাবে বললেই ভালো। গ্ল্যান্ড স্ট্রোমা, গ্ল্যান্ড স্ট্রোমা করে যদি নাও বলতে পারো, তাহলে এন্ডোমেট্রিয়ামে বিনাইন গুলো বলবা, ম্যালিগন্যান্ট গুলো বলবা, তারপরে মায়োমেট্রিয়ামে বলবা। লিওমায়োমা, এটার আরেকটা নাম ফাইব্রয়েড। এটা অ্যানাটমিক্যালি কি কি ক্লাসিফিকেশন আছে সেটা, তারপরে গ্রস হিস্টোলজি দুইটাই লাগবে। আর তোমাদের এই ছবি আঁকতে হবে, মাইক্রোস্কোপিক ফিগার যখন প্র্যাকটিক্যাল দিবা। এটার ক্লিনিক্যাল ফিচার কি কি হয়, এটাতে রেট্রোগেট চেঞ্জ কি কি হয়, এগুলো সবই লাগবে। ক্লিনিক্যাল ফিচার, কমপ্লিকেশন একই জিনিস। এরপরে লিওমায়োসার্কোমা, এটা তোমাদের খুব একটা দরকার নাই। এটা হচ্ছে লিওমায়োমা থেকে কোশ্চেন আসে যে এটা ম্যালিগন্যান্ট হয় কিনা, তখন এটা আসবে যে ম্যালিগন্যান্ট টিউমার। এটার ম্যালিগন্যান্ট কাউন্টার পার্ট হচ্ছে লিওমায়োসার্কোমা। ঠিক আছে, এখানে কি করে ডায়াগনোসিস হয় এগুলো তো আমি আর গেলাম না, তোমাদের এত কিছু লাগবে না। এরপরে আমরা চলে যাব এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। জি ম্যাম। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ইউজুয়ালি এটা কোন বয়সে হয়? অ্যাবাভ 40 ইয়ার্সে, তবে মোস্ট কমন হচ্ছে 55 to 65 ইয়ার্সে। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার রিস্ক ফ্যাক্টর কোনগুলো? পেশেন্ট যদি ওবেস থাকে,
ডায়াবেটিস মেলাইটাস থাকে, হাইপারটেনশন থাকে, ইনফার্টাইল হয় যদি, সেই ক্ষেত্রে চান্স অফ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা বেশি। প্যাথোজেনেসিস, এখানে কিছু কথা আছে যে যাদের এস্ট্রোজেন স্টিমুলেশন বেশি থাকে তাদের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়াও বেশি হয় এবং এখান থেকে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয়। আরেকটা হচ্ছে যে যাদের হাইপারপ্লাসিয়া আছে তাদের কার্সিনোমা হয়। এই প্যাথোজেনেসিস আমি আর গেলাম না, এগুলো তো আমি আর গেলাম না, তোমাদের এগুলো আর খুব বেশি দরকার নাই। এরপরে আমি চলে গেলাম ওভারিতে। ঠিক আছে, ওভারি খুবই ইম্পর্টেন্ট রিটেন ভাইবা সবকিছুর জন্য। ওভারিতে কি কি ডিজিজ হয়? ওভারিতে ইনফ্লামেশন হতে পারে আনকমন, এন্ডোমেট্রিওসিস অনেক বেশি কমন। এন্ডোমেট্রিওসিস আমি তোমাদেরকে বলছি, ওভারিতে এন্ডোমেট্রিওসিস হয়ে মানে এখানে সিস্টিক চেঞ্জ হয়ে কি হয় বলতো, কি নাম এটার হয়? Chocolate cyst. চকলেট সিস্ট, খুবই মানে কমন কোশ্চেন ফর রিটেন অ্যান্ড ভাইবা। ওভারিতে একটোপিক প্রেগন্যান্সি হতে পারে, এছাড়া বিভিন্ন ধরনের সিস্ট হয়, টিউমার হয়। সিস্টগুলো দুই ধরনের হতে পারে, নন নিওপ্লাস্টিক সিস্ট হতে পারে, নিওপ্লাস্টিক সিস্ট হতে পারে। নিওপ্লাস্টিক সিস্ট মানে হচ্ছে টিউমার, নন নিওপ্লাস্টিক সিস্ট আর হচ্ছে নিওপ্লাস্টিক সিস্ট। এটা রিটেন কোশ্চেন আসে এবং ভাইবা কোশ্চেন আসে যে হোয়াট আর দ্য নন নিওপ্লাস্টিক সিস্ট অফ ওভারি। ফিজিওলজিক্যাল সিস্ট হতে পারে, ফলিকুলার সিস্ট, লিটুয়াল সিস্ট। আর প্যাথোলজিক্যাল নন নিওপ্লাস্টিক সিস্টের মধ্যে আছে ওভারিয়ান এন্ডোমেট্রিওসিস অর চকলেট সিস্ট, পলিসিস্টিক ওভারি। এরপরে চলে আসবো আমরা নিওপ্লাস্টিক সিস্ট। এই জায়গাটায় এসে তোমরা কেন যেন পারো না, কত কি যে বলো নিওপ্লাস্টিক সিস্টের এখানে এসে। তো আমরা এরপরেই ওভারির ক্লাসিফিকেশনে যাব। ক্লাসিফিকেশনে গেলেই তোমরা দেখতে পাবে যে কোনগুলো সিস্টিক টিউমার আছে, জাস্ট ওগুলো নাম বলে দিলেই হয়। যেমন আমরা প্রথমেই ওভারিতে পড়বো যে সারফেস এপিথেলিয়াল টিউমার। সারফেস এপিথেলিয়াল টিউমারের মধ্যে সেরাস টিউমার, সেরাস সিস্ট অ্যাডেনোমা, সেরাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমা, মিউসিনাস সিস্ট অ্যাডেনোমা, মিউসিনাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমা। তো যেখানে সিস্ট কথাটা আছে তার মানে সেগুলো সিস্টিক টিউমার। তো এই জিনিসগুলোই জাস্ট যদি তুমি এই যেখানে আছে সিস্ট অ্যাডেনোমা, সিস্ট অ্যাডেনোকার্সিনোমা, তুমি এখানে বলতে পারো সেরাস সিস্ট অ্যাডেনোমা, মিউসিনাস সিস্ট অ্যাডেনোমা, সেরাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমা, মিউসিনাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমা। আরেকটা হচ্ছে ডারময়েড সিস্ট। ডারময়েড সিস্ট কি? ডারময়েড সিস্ট হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট ফর ভাইবা, প্র্যাকটিক্যাল, রিটেন সবকিছুর জন্য। ডারময়েড সিস্টটা হচ্ছে ম্যাচিউর সিস্টিক টেরাটোমা। ক্লাসিফিকেশন অফ ওভারিয়ান টিউমার ভেরি 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 ইম্পর্টেন্ট। তিনটা ভাগ করা যায়, সারফেস এপিথেলিয়াল টিউমার, টেক্সকড স্ট্রোমাল টিউমার, একটা জার্ম সেল টিউমার। ম্যাডাম একটু কম শোনা যাচ্ছে। এখন হ্যাঁ ম্যাডাম, এখন ঠিক ঠিক আছে আছে। আচ্ছা, সারফেস এপিথেলিয়াল টিউমার বা সারফেস এপিথেলিয়াল স্ট্রোমাল টিউমার, এর মধ্যে প্রথমে সেরাস টিউমার, তারপরে মিউসিনাস টিউমার, এন্ডোমেট্রিয়য়েড টিউমার, এপিথেলিয়াল টিউমার, ক্লিয়ার সেল টিউমার, ট্রানজিশনাল সেল টিউমার। এই সবগুলোতেই দেখো যে বিনাইন, বর্ডারলাইন, ম্যালিগনেন্ট আর হচ্ছে ম্যালিগনেন্ট। সেরাস টিউমারে সেরাস সিস্ট অ্যাডেনোমা, সেরাস টিউমার অফ বর্ডারলাইন ম্যালিগনেন্সি, সেরাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমা। এটা তো ম্যালিগনেন্ট, বুঝতেই পারতেছো, কার্সিনোমা মানে ম্যালিগনেন্ট। মিউসিনাসও ঠিক একইভাবে, সবগুলোই দেখো ঠিক এইভাবেই, বিনাইন অফ বর্ডারলাইন ম্যালিগনেন্সি, ম্যালিগনেন্ট। ট্রানজিশনাল টিউমারে আবার এটার আরেকটা নাম আছে ব্রেনার টিউমার। ঠিক আছে, তাহলে তোমাদের কাজ হচ্ছে সারফেস এপিথেলিয়াল টিউমারে এই যে হেডিং গুলো মনে রাখা, তারপরে তো মোটামুটি ভিতরটা একই রকম, ওইটাই তোমরা বলতে পারো না।
এরপরে পড়বো সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার। এর মধ্যে আছে গ্রানুলোসা স্ট্রোমাল সেল টিউমার, সার্টোলি স্ট্রোমাল সেল টিউমার, সেক্স কর্ড টিউমার উইথ অ্যানিউলার টিউবিউলস, গাইনো অ্যান্ড্রোব্লাস্টোমা, স্টেরয়েড সেল টিউমার। এখান থেকে 2-3টা নাম বলতে পারলেই হবে। এইটা ইম্পর্টেন্ট। জার্ম সেল টিউমার, ওভারিতে জার্ম সেল টিউমার কি হয়? টেরাটোমা, ডিসজার্মিনোমা, ইয়কস্যাক টিউমার, মিক্সড জার্ম সেল টিউমার। এছাড়াও আছে কোরিওকার্সিনোমা, এই তো এগুলোই। কোরিওকার্সিনোমাটাও বলে ফেলবা। টেরাটোমা, টেরাটোমা হয় আবার 3 ধরনের, ইমম্যাচিউর, ম্যাচিউর, মোনোডার্মাল। আচ্ছা, তোমাদের কি কোনো টেরাটোমা এর আগে তোমরা পড়ছো না? ইয়েতে টেস্টিসে বলে আসছি না? আচ্ছা, বলো তো এগুলোর মধ্যে কোনটা ম্যালিগন্যান্ট? ম্যালিগন্যান্ট আছে কিনা? ম্যাম হ্যাঁ, বলো বলো। একজন বললো মোনোডার্মাল, আর কেউ? মোনোডার্মাল হয় নাই। ম্যাচিওরটা সিস্টিক যেটা। আচ্ছা, আমি বলি এবার। হ্যাঁ, টেরাটোমা হচ্ছে 3 ধরনের, ইমম্যাচিউর, ম্যাচিউর, মোনোডার্মাল। মোনোডার্মালটা একটা হচ্ছে স্পেশাল ভ্যারিয়েন্ট যেটা ওভারিতে হয়, ঠিক আছে? আর টেস্টিসের ক্ষেত্রে কিন্তু শুধু ইমম্যাচিউর, ম্যাচিউর, ওখানে কিন্তু মোনোডার্মাল নাই। 1 নম্বর গেল এটা। 2 নম্বর কোশ্চেন হয় টেরাটোমা কোথায় হয়? ইউজুয়াল সাইট হচ্ছে ওভারি আর টেস্টিস, কিন্তু আমাদের বডির মিড লাইনে, যেমন মনে করো থোরাসিক ক্যাভিটির ভিতরে মেডিয়াস্টিনামে, এই মিড লাইনে যে কোনো জায়গায় টেরাটোমা হতে পারে। কাজে আমি যদি বলি যে টেরাটোমা শুধুমাত্র ওভারিতে হয় বা শুধুমাত্র টেস্টিসে হয়, এই কথাটা বলা যাবে না। ওখানে কথাটা লাগাতে হবে। এরপরে যে মিড লাইনে হয় এটা তোমাদের এতখানি জানার দরকার নাই, কিন্তু তোমরা ইউজুয়ালি কথাটা লাগাবে। এরপরে টেরাটোমার টাইপস যদি আমি জিজ্ঞেস করি, তখন তুমি ওভারি আর টেস্টিস আলাদা করে বলার দরকার নাই। আমি যদি জিজ্ঞেস করি যে হোয়াট আর দ্য টাইপস অফ টেরাটোমা, তুমি এই 3টাই বলবে, ইম্যাচিউর, ম্যাচিউর অ্যান্ড মোনোডার্মাল। হ্যাঁ, এই 3টার মধ্যে ম্যালিগন্যান্ট কোনটা? ম্যালিগন্যান্ট হচ্ছে ইমম্যাচিউর। ঠিক আছে, ক্লিয়ার? ইমম্যাচিউরটা হচ্ছে ম্যালিগন্যান্ট, ম্যাচিউরটা হচ্ছে বিনাইন, আর মোনোডার্মালটা হচ্ছে স্পেশাল ভ্যারিয়েন্ট। ইমম্যাচিউর টেরাটোমাতে সাধারণত কি থাকে? 3টা জার্ম লেয়ার, 3টা জার্ম লেয়ারেরই কম্পোনেন্ট থাকে, অথবা অ্যাটলিস্ট মোর দেন 1 জার্ম লেয়ারের কম্পোনেন্ট থাকবে। একটার বেশি, 2টা থাকবে বা 3টা থাকবে। তো এই কম্পোনেন্টগুলো যদি ম্যাচিউর কম্পোনেন্ট হয় তখন এটা হচ্ছে ম্যাচিউর টেরাটোমা। আর এই কম্পোনেন্টগুলো যদি ইমম্যাচিউর, মানে তোমার এমব্রায়োনিক লাইফের কোনো কম্পোনেন্ট যদি তখন ইমম্যাচিউর কম্পোনেন্ট থাকে, তখন এটাকে বলি আমরা ইমম্যাচিউর টেরাটোমা অথবা ম্যালিগন্যান্ট টেরাটোমা। এটা তোমরা বলতে পারো ম্যালিগন্যান্ট নট আদারওয়াইজ স্পেসিফাইড। আরেকটা হচ্ছে মেটাস্ট্যাটিক টিউমার, ওভারিতে মেটাস্ট্যাটিক ওভারিয়ান টিউমার, মানে নন ওভারিয়ান ক্যান্সার যদি আসে মেটাস্ট্যাটিক টিউমার। ওভারিতে মেটাস্ট্যাটিক টিউমার অনেক বেশি, এই জন্য এখানে মানে এটার ক্লাসিফিকেশনের মধ্যে মেটাস্ট্যাটিকটাও চলে আসছে। আচ্ছা, এখান থেকে কোশ্চেন, তোমাদের ভাইভা কোশ্চেন চলে যায় যে কমনলি মেটাস্ট্যাসিস হয় আমাদের বডিতে, ক্যান্সার মেটাস্ট্যাসিস হয় এরকম কিছু অর্গানের নাম বলো তো। ম্যাম হ্যাঁ, ঠিক স্টোমাক, আছে। না, স্টমাকে কি তুমি কোলন, শুনছো? না, লাংস ঠিক আছে, লাংস এন্ড লং, লিভার, প্রোস্টেট। লাংস এন্ড লিভার। হ্যাঁ, মেটাস্ট্যাটিক টিউমার বলতে কি বোঝাচ্ছ? যে এক জায়গায় টিউমার হলো সেটা আরেক জায়গায় যাচ্ছে। এই যে আরেক জায়গায় যাচ্ছে, এর কমন সাইট কোনগুলো? কমন সাইটের মধ্যে 1 নম্বরে লিভার, লাং, তারপরে বোন ম্যারো, বোনসে চলে যায়, আরেকটা কোথায় যায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায়, এই ওভারিতে যায়। ঠিক আছে, এখন তোমাদেরকে মাঝে মধ্যে জিজ্ঞেস করা হয় যে এরকম কিছু টিউমারের নাম বলো যেটা বোন ম্যারোতে মেটাস্ট্যাসিস করে, এমন কিছু টিউমারের নাম বলো যেটা ওভারিতে মেটাস্ট্যাসিস করে, এমন কিছু টিউমারের নাম বলো যেটা লিভারে যায়, লাংসে যায়। তোমাদেরকে কোশ্চেন বলে রাখতেছি, এগুলো তোমরা লিখে রাখো, এগুলো নিজে নিজেই উত্তর বের করো। আর যদি বের না করতে পারো তাহলে পরীক্ষার আগে তো তোমাদের ক্লাস হবে, তখন আমাদের কাছে আবার জিজ্ঞেস করো। তোমরা খাতা কলম নিয়ে বসো নাকি জাস্ট শুনো বলো তো আমাকে? জি ম্যাম।
এই কোশ্চেন গুলো লিখে রাখো। আমি যেগুলো আমি বলি ভাইবা কোশ্চেন, এর বাইরে কিন্তু ভাইবায় তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করা হয় না, জাস্ট এগুলোই। ঠিক আছে, তাহলে আমরা ওভারিয়ান টিউমারের ক্লাসিফিকেশন পড়ে ফেললাম। এরপরে আমরা পড়বো চকোলেট সিস্ট। এটা আমরা জানি, বেসিক্যালি ইট ইজ ওভারিয়ান এন্ডোমেট্রিওসিস। আচ্ছা, চকলেট সিস্টটা হচ্ছে বেসিক্যালি এটা ওভারিয়ান এন্ডোমেট্রিওসিস। এখানে মেনস্ট্রুয়েশন, মানে প্রতি মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে সাথে এখানেও ব্লিডিং, মেনস্ট্রুয়াল যে চেঞ্জগুলো সেগুলো হয়, ব্লিডিং হয় এবং এই ওভারিতে কালেকশন হয়। এবং যেহেতু এই ব্লিডিংটা বের হতে পারে না, সেখানে ওখানে সিস্টিক চেঞ্জের মতো হয়ে যায়, ব্লাডের কালারটা অল্টার হয়ে ওই চকলেট টাইপের কালার হয়ে যায় এবং এই চকলেট সিস্ট তৈরি হয়। আমি তোমাদেরকে এর আগেও ছবি দেখাচ্ছি ওটা। এরপরে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। ইট ইজ ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট তোমরা এখনই জানবে। এখানে অনেকগুলো সিমটম থাকে। এক নাম্বার থাকে মাল্টিপল সিস্ট ইন দ্য ওভারি। পেশেন্ট ইউজুয়ালি ইনফার্টিলিটি নিয়ে প্রেজেন্ট করে, অলিগোমেনোরিয়া অথবা অ্যামেনোরিয়া। এটা হতে পারে হার্সুটিজম, তোমাদেরকে বলছি বোধহয় আমি, না? পলিসিস্টিক ওভারি নিয়ে বলছি না এই কথাগুলো? জি ম্যাডাম, বলছি মনে হয়। বলছিলেন ম্যাডাম। হ্যাঁ, এবং পেশেন্টগুলো সাধারণত ওবেজ হয়ে থাকে। মাইক্রোস্কোপিক ফিচার প্রেজেন্স অফ মাল্টিপল সিস্ট। ওভারের যে কর্টেক্স সেটা ভেরি থিক থাকবে। ইউজুয়ালি ওভুলেশন হয় না, কালারের দরকার নাই। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে সিস্টগুলো যদি বড় হয় তাহলে কেটে ফেলতে হবে। বর্তমানে এই কাজ তো আমরা করব না, যেহেতু এটা তোমার সাধারণত রিপ্রোডাক্টিভ এজ বা তার আগে আগে এই জিনিসগুলো ডায়াগনোসিস হয়। এখানে সাধারণত হরমোন থেরাপি দেয়া হয়। ঠিক আছে। আর পলিসিস্টিক ওভারির কজ সাধারণত হয় পিটুইটারি অথবা হাইপোথ্যালামিক থেকে সমস্যাটা তৈরি হয়। এই যে দেখো অনেকগুলো সিস্ট, মাইক্রোস্কোপিতেও দেখো অনেক সিস্ট। আর এই যে ওভারিয়ান কর্টেক্সটা অনেক থিক। সেরাস টিউমার, বিনাইন, ম্যালিগন্যান্ট, এগুলো আমি আর বললাম না। যারা খুব ভালো পারবে তাদেরকে হয়তো যদি কিছু জিজ্ঞেস করা হয়, না হলে কম জিজ্ঞেস করা হয়। আমি এগুলো স্কিপ করে গেলাম। ওভারিতে যেসব ম্যালিগন্যান্ট টিউমার হয় তার মধ্যে কমনেস্ট ম্যালিগন্যান্ট টিউমার হচ্ছে সেরাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমা। এটা একটা সেরাস সিস্ট অ্যাডেনোমা। ঠিক আছে। ম্যালিগন্যান্ট গুলো সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে খালি চোখে দেখেই বোঝা যায় এটা বিনাইন। হ্যাঁ, এটা চেহারা দেখেই বোঝা যায় যে বিনাইন। এটা হচ্ছে সেরাস টিউমারের লাইনিং, টল কলামনার এপিথেলিয়াম। এটা একটা ম্যালিগন্যান্ট টিউমার। এগুলো সেল দেখেই বুঝতে পারতেছো না যে অনেক খারাপ? একটু আগে জি যে ma'am। বিনাইনের লাইনিং দেখালাম আর এগুলোর লাইনিং খুবই খারাপ। সেরাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমার একটা ফিচার হচ্ছে এই যে এটাকে বলে স্যামোমা বডি ক্যালসিফিকেশন। কনসেন্ট্রিক লেয়ারে ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে এই যে স্যামোমা বডি তৈরি করে। আমাদের বডিতে কিছু টিউমার আছে যেগুলোতে স্যামোমা বডি পাওয়া যায়। হ্যাঁ, যেমন থাইরয়েডে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, ওভারিতে সেরাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমা অফ ওভারি। তারপরে তোমার আমাদের যে ব্রেইনের কাভারিং আছে মেনিনজেস, সেখানে যে মেনিনজিওমা হয় সেখানেও স্যামোমা থাকে। এখানে এই সেরাস টিউমারেরই বিনাইন টিউমার, তারপরে বর্ডার লাইন ম্যালিগন্যান্সি, তারপরে ম্যালিগন্যান্ট টিউমার। আমি আর এগুলোতে যাচ্ছি না, আমি এগুলো স্কিপ করে গেলাম। এটা একটা মিউসিনাস টিউমার। সেরাস টিউমারের ক্ষেত্রে এখানে যে সিস্টের যে ফ্লুইডটা থাকবে ওইটা থাকবে থিন ফ্লুইড, ক্লিয়ারলেস অথবা স্ট্র কালার। আর মিউসিনাসের ক্ষেত্রে মিউসিন সিক্রেশন থাকবে। মিউসিন বলতে কি বুঝো তোমরা বলো তো?
মিউকাস সিক্রেশন, একদম মিউকাস স্লিপারি এখানে, হ্যাঁ ভিসকাস। এই যে দেখো আগের লাইনিং আর এই লাইনিং এর মধ্যে কোনো পার্থক্য বুঝো? এখানেও টল কলামনার এপিথেলিয়াম, কিন্তু এখানে এই যে দেখো নিউক্লিয়াসটা চ্যাপ্টা হয়ে গেছে, ওখানে নিউক্লিয়াসটা থাকবে লম্বা, এখানে নিউক্লিয়াসটা চ্যাপ্টা হয়ে গেছে কি কারণে? এই যে এখানে মিউসিন আছে, সেলের ভিতরেই মিউসিন আছে, ঠিক আছে? এই যে দেখো একটু ভ্যাকিউলের মতো না সেলগুলোতে লাইনিং এ? আমি কি তোমাদের আগেরটাতে আবার যাব? এই যে দেখো এখানে দেখো নিউক্লিয়াস গুলো লম্বা লম্বা দেখতে পাও? জি ম্যাম। হ্যাঁ, এটাও কলামনার এপিথেলিয়াম, ওইটাও কলামনার এপিথেলিয়াম। এটা হচ্ছে টল কলামনার এপিথেলিয়াম, আর এটা হচ্ছে এই দেখো এখানেও কলামনার এপিথেলিয়াম, এপিক্যাল মিউসিন কন্টেইনিং কলামনার এপিথেলিয়াম। ও এই তো এখানে আছেই। এই যে এটা হচ্ছে সেরাস লাইনিং আর এটা হচ্ছে মিউসিনাস লাইনিং, দুটোর মধ্যে ডিফারেন্স আছে না? জি ম্যাম। এগুলো কার্সিনোমা। এই যে এটা একটা মিউসিনাস বিনাইন টিউমার। আচ্ছা, সেরাস টিউমারের ক্ষেত্রে যে এখানে সিস্ট ক্যাভিটি যেটা, সেটা সাধারণত ইউনিলোকুলার হয়, একটা সিস্ট। আর মিউসিনাসের ক্ষেত্রে সাধারণত মাল্টিপল লোকিউল থাকে। এবারে আমরা চলে আসছি জার্ম সেল টিউমার। জার্ম সেল টিউমার আমি তোমাদেরকে বললাম কি কি আছে: টেরাটোমা, ডিসজার্মিনোমা, ইয়র্কসেক টিউমার, কোরিওকার্সিনোমা, আর বলছিলাম মিক্সড, এখানে আরো কিছু আছে, এগুলো মনে রাখতে পারলে বলবে, কিন্তু এগুলোই হচ্ছে কমন নেম, এগুলো বলতে হবে। টেরাটোমা সবকিছু জানতে হবে। ইউজুয়ালি কোন বয়সে হয়? ইয়াঙ্গার এজ অথবা রিপ্রোডাক্টিভ এজে সাধারণত হয়। তিন ধরনের হতে পারে জানো তোমরা, যে ম্যাচিউর আর বিনাইন, ইমম্যাচিউর আর ম্যালিগন্যান্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে মোনোডার্মাল আর স্পেশালাইজড টিউমার। আরেকটা, এটা তোমরা বলতে পারো টাইপসের মধ্যে, না বললেও চলবে, টেরাটোমা উইথ ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন। এটা কি জিনিস? যে যে মনে করো বিনাইন বা বিনাইন যেটা আছে এর মধ্যে কয়েক ধরনের কম্পোনেন্ট আছে। মনে করো কমন হচ্ছে স্কিনের যে কম্পোনেন্ট, স্কিনের কম্পোনেন্ট থাকলো, তার সাথে রেসপিরেটরি ট্র্যাক্টের কম্পোনেন্ট থাকলো। এখন এই স্কিনের যে কোনো কম্পোনেন্ট থেকে বা রেসপিরেটরি ট্র্যাক্ট যে কোনো একটা কম্পোনেন্ট থেকে হয়তো তোমার ক্যান্সার হয়ে গেল, তখন এটা হবে টেরাটোমা উইথ ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, ঠিক আছে? Teratoma arise from totipotential cell and differentiate into more than one germ layer. মেলের ক্ষেত্রে মানে টেস্টিসের ক্ষেত্রে টেরাটোমা ইউজুয়ালি সলিড হয়ে থাকে, ফিমেল ওভারিতে ইউজুয়ালি সিস্টিক হয়ে থাকে। ওভারিতে অনেক বেশি কমন টেরাটোমা। Another name of mature cystic teratoma is dermoid cyst. কারণ ম্যাচিউর সিস্টিক টেরাটোমা যেটা, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে তোমার স্কিন অ্যাডনেক্সাল স্ট্রাকচার থাকে, এই জন্য স্কিন থেকে এটার নাম হয়ে গেছে ডার্ময়েড সিস্ট, ঠিক আছে? এটা তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে কেন ডার্ময়েড সিস্ট বলা হয়। ক্লিনিক্যালি ইট ইজ নেম ডার্ময়েড সিস্ট অ্যাজ ইট কন্টেইনস ডার্মাল এলিমেন্টস, ঠিক আছে? কথা বুঝতে পারছো? এটা কিন্তু ভাইবা কোশ্চেন, এটা তোমাদের ভাইবা কোশ্চেন। তাহলে ডার্ময়েড সিস্টের আর নাম কি কি? ডার্ময়েড সিস্টকে আমরা আর কি কি নামে ডাকতে পারি? একটা ডাকতে পারি বিনাইন সিস্টিক টেরাটোমা বা ম্যাচিউর সিস্টিক টেরাটোমা অথবা ম্যাচিউর টেরাটোমা। 15% কেসে এটা বাইল্যাটারাল হতে পারে, এটার সাইজ হতে পারে 5 থেকে 15 সেন্টিমিটার। আমরা শুধু ডার্ময়েড সিস্ট পড়তেছি, হ্যাঁ, কারণ এটাই কমন। কাট সেকশন, আমরা যদি মনে করো টিউমারটা আমাদের কাছে পাঠালো, আমরা এরপরে কাটলাম, কাটার পরে কি দেখতে পাবো? চিজি সেবাসিয়াস ম্যাটেরিয়াল। তোমরা যদি এটা একবার দেখো, আমাদের এটা থাকার কথা, তোমরা ডিপার্টমেন্টে দেখতে পাবে। তারপরে টাফট অফ হেয়ার, অনেক চুল পাওয়া যায়, বোনস পাওয়া যায়, কার্টিলেজ পাওয়া যায়, আরো কমন যেটা সেটা হচ্ছে দাঁত পাওয়া যায়। মাইক্রোস্কোপিক্যালি আমরা কি পাবো? এখানে যে সিস্ট ওয়াল থাকবে, ইট ইজ ইউজুয়ালি লাইন্ড বাই স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, মানে স্কিনের যে লাইনিং স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, আমরা সেই লাইনিংটাই পাবো। ওয়ালে কি পাবো? স্কিন অ্যাপেন্ডেজ লাইক সেবাসিয়াস গ্ল্যান্ড, হেয়ার ফলিকল। স্কিনে
একটা স্কিন যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে যেই জিনিসগুলো পাবো সেই জিনিসগুলোই এখানে পাবো। In the wall of dermoid cyst, other materials can be found arising from all germ layer. যেহেতু এটা মানে টেরাটোমা সেহেতু আরো অন্য কিছু তো থাকবেই। কি কি আমরা পেতে পারি? স্কেলিটাল মাসল, স্মুথ মাসল, ব্রেইন টিস্যু, নিউরাল টিস্যু, কার্টিলেজ, বোন, ব্রঙ্কিয়াল লাইনিং এপিথেলিয়াম, ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম, ইন্টেস্টাইনাল যে গ্ল্যান্ড থাকে সেগুলো, থাইরয়েড গ্ল্যান্ড, ব্রঙ্কিয়াল গ্ল্যান্ড, সব আমি এই সবগুলোই দেখছি। তার মানে এগুলো খুব বেশি আনকমন না, কমন। ডার্ময়েড সিস্ট 99%, না ডার্ময়েড সিস্ট ঠিক না, টেরাটোমা 99% ক্ষেত্রেই হচ্ছে এটা থেকে বিনাইন। 1% কেস অফ ডার্ময়েড সিস্ট মে আন্ডারগো ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, যেটা আমরা পড়লাম টেরাটোমা উইথ ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন। ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়ে কি হতে পারে? স্কোয়ামাস সেল লাইনিং থাকে, সেখান থেকে স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে। গ্ল্যান্ড থাকে, সেখান থেকে অ্যাডেনোকার্সিনোমা হতে পারে। থাইরয়েড টিস্যু থাকে, সেখান থেকে থাইরয়েডের প্যাপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা এসব হতে পারে। ইম্যাচিউর টেরাটোমা আর ম্যালিগন্যান্ট টেরাটোমা, এটা থেকে অল্প একটুই আমাদের জানতে হবে যে এখানে ইম্যাচিউর সেল অর টিস্যু থাকে, দ্যাট মে ডিফারেন্সিয়েট ইনটু বোনস, কার্টিলেজ, মাসল অ্যান্ড আদার টিস্যু। তার মানে ইম্যাচিউর কম্পোনেন্ট থাকলেই ওটাকে আমরা বলবো ম্যালিগন্যান্ট টেরাটোমা বা ইম্যাচিউর টেরাটোমা। এটা হচ্ছে একটা ডার্ময়েড সিস্ট। এই যে দেখো এখানে চুল, ছবিটা ভালো না, যাই হোক আমার ডার্ময়েড সিস্টের ছবিটা ভালো না, হ্যাঁ এটা দেখে তোমরা খুব বুঝবে না। এইটা হচ্ছে তোমার মাইক্রোস্কোপের নিচে, এই যে দেখো জাস্ট স্কিনের লাইনিং, স্কিনের অ্যাডনেক্সাল স্ট্রাকচার, এটা সম্ভবত কার্টিলেজ। এটা একটা ইম্যাচিউর টেরাটোমা, এটাও ম্যাচিউর টেরাটোমা। এটা ম্যাচিউর, এটা ম্যাচিউর, এটা ইম্যাচিউর। এগুলো ইম্যাচিউর কম্পোনেন্ট, খুব সম্ভবত নিউরাল কম্পোনেন্ট। এটাও জানতে হবে, এটাও জিজ্ঞেস করা হয়। মোনোডার্মাল অর স্পেশালাইজড টেরাটোমা কি কি আছে? স্ট্রুমা ওভারি আর কার্সিনয়েড টিউমার। স্ট্রুমা ওভারি, এখানে বানানটা দেখো, ওভারি ডবল আই, একটু আনকমন বানান, জানতে হবে। when the tumor mass contain the thyroid gland বা থাইরয়েড, না থাইরয়েড গ্ল্যান্ড হবে না, কথাটা হবে থাইরয়েড টিস্যু, তখন এটাকে বলা হয় স্ট্রুমা ওভারি। এটা কেন আমরা স্ট্রুমা ওভারি, কেন এটা ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে কমপ্লিকেশন হতে পারে। হ্যাঁ, একটা পেশেন্টের তুমি হাইপারথাইরয়েডিজমের যেসব ফিচার, সেই ফিচারগুলো পাচ্ছ, হ্যাঁ, কিন্তু তার এদিকে থাইরয়েড গ্ল্যান্ড নরমাল আছে, তাহলে আর কি সোর্স হতে পারে? আর কি সোর্স হতে পারে? এই তখন যেতে পারে যে তার ওভারিতে মোনোডার্মাল টেরাটোমা আছে, এখানে এখানে প্রবলেম হতে পারে। এবং যেহেতু থাইরয়েড টিস্যু থাকে, সেখান থেকে থাইরয়েড ক্যান্সারও হতে পারে। স্ট্রোমা ওভারির ইম্পর্টেন্স বা কমপ্লিকেশন এটাই। কার্সিনয়েড টিউমার, যখন টিউমারের মধ্যে নিউরোএন্ডোক্রাইন সেল থাকবে তখন এটাকে আমরা বলি কার্সিনয়েড টিউমার। ডিসজার্মিনোমা, এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমাদের রিটেনেও আসে, ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। ডিসজার্মিনোমাটা হচ্ছে জার্ম সেল টিউমার এবং এটা ম্যালিগন্যান্ট টিউমার, ঠিক আছে? এই ডিসজার্মিনোমাটাই যখন টেস্টিসে হবে তখন আমরা এটাকে কি বলি? সেমিনোমা। হ্যাঁ, এই কোশ্চেন তো মানে খুবই ইম্পর্টেন্ট, যে সেমিনোমায় জিজ্ঞেস করলে বলা হয় যে ফিমেল কাউন্টার পার্ট কি, অথবা ডিসজার্মিনোমা জিজ্ঞেস করলে বলা হয় যে এটার মেল কাউন্টার পার্ট কি। তাহলে মেল কাউন্টার পার্ট হচ্ছে টেস্টিসের ক্ষেত্রে সেমিনোমা আর ওভারির ক্ষেত্রে ডিসজার্মিনোমা। এটা গ্রসলি বা খালি চোখে সলিড টিউমার ranging from small nodule to large mass. The cut surface shows yellow white to gray pink color and soft and fleshy. মাইক্রোস্কোপিক্যালি আমরা কি পাবো? এটা তোমাদের রিটেন কোশ্চেন আসে, এবার মনে হয় আসছিল, এবার কি আগের বার। ইট ইজ কম্পোজড অফ লার্জ ভেসিকুলার সেল, সেলটা হবে লার্জ ভেসিকুলার, হ্যাভিং ক্লিয়ার সাইটোপ্লাজম, ওয়েল ডিফাইন্ড সেল বাউন্ডারি অ্যান্ড সেন্ট্রালি প্লেসড রেগুলার নিউক্লি। এবং আরেকটা জিনিস এখানে নাই, সেটা হচ্ছে নিউক্লিওলাই থাকে, প্রমিনেন্ট ইওসিনোফিলিক নিউক্লিওলাই। ক্লিয়ার? জি ম্যাম। পুরোটা ইম্পর্টেন্ট। লার্জ ভেসিকুলার cell having clear cytoplasm, well defined cell wall or boundary, centrally placed regular nuclei with prominent eosinophilic nucleoli. এটা কোন বয়সে হয়? ইউজুয়ালি চাইল্ডহুডে হয়, না চাইল্ডহুডে হয়,
তবে বেশিরভাগই হয় হচ্ছে তোমার সেকেন্ড অ্যান্ড থার্ড ডিকেড। এটার প্রগনোসিস ভালো। এই যে এটা হচ্ছে ডিসজার্মিনোমা। আচ্ছা, মাইক্রোস্কোপিতে আরেকটা যেটা বলিনি সেটা হচ্ছে, দেখি পরে আছে কিনা, না নাই। এই যে আমরা সেলগুলো পড়লাম, এই যে টিউমারের সেলগুলো পড়লাম না, এই সেলগুলো কিভাবে থাকে, এগুলো সাধারণত শীট হিসেবে থাকে বা টিউবিল হিসেবে থাকে, এবং এগুলো সেপারেট করা থাকে ফাইব্রাস সেপ্টা দ্বারা, যেই সেপ্টার মধ্যে তোমার লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন থাকবে। এটা ইম্পর্টেন্ট, এটা মনে হয় আমরা ওই সেমিনার ক্ষেত্রে বলছি, এখানে এটা নাই লেখা। ঠিক আছে, যে টিউমার সেলগুলো অ্যারেঞ্জড ইন শীটস অর নেস্টস অর টিউবিউলস separated by fibrous septa that are infiltrated with lymphocytes. এটা হচ্ছে খালি চোখে ডিসজার্মিনোমা কেমন হয় দেখতে। মাইক্রোস্কোপিতে সেলগুলো ওই রকমই, আমি যেরকম বলছি সেরকমই। এই যে এগুলো, এই যেখানে ক্লিয়ার সাইটোপ্লাজম এবং সেল বাউন্ডারি বোঝা যাচ্ছে, এগুলো হচ্ছে ফাইব্রাস সেপ্টা দ্বারা ডিফারেন্স করা, এবং লিম্ফোসাইট ইনফিল্ট্রেট আছে। লিম্ফোসাইট দেখতে পাচ্ছ, যেগুলো ছোট ছোট সেল, এগুলো হচ্ছে লিম্ফোসাইট, আর এগুলো হচ্ছে টিউমার সেল। বোঝা যাচ্ছে? জি ম্যাম। এটা তোমাদের কিন্তু পারতে হবে। রিটেন কোশ্চেনে তোমরা ছবি না আঁকলেও চলবে, কিন্তু যদি তোমরা ছবি আঁকো এটা আরো ভালো, মাইক্রোস্কোপির ছবিটা যদি আঁকতে পারো। ইয়ক্সাক টিউমার থেকে আমরা কিছু বলতে আর পড়বো না, তবে এটা ম্যালিগন্যান্ট জার্ম সেল টিউমার। এরপরে চলে আসবে মেটাস্ট্যাটিক টিউমার। হ্যাঁ, ওভারিতে অনেক টিউমারে মেটাস্ট্যাসিস করে, তবে ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট ইজ ক্রুকেনবার্গ টিউমার। ক্রুকেনবার্গ টিউমার কি? ইট ইজ এ ক্লাসিক এক্সাম্পল অফ মেটাস্ট্যাটিক গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল নিওপ্লাজম টু ওভারি। এই কথাটাই বলতে হবে। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই বাইল্যাটারাল, ইউজুয়ালি বাইল্যাটারাল হয়, তবে ইউনিল্যাটারালও হতে পারে, মেটাস্ট্যাসিস composed of mucin producing signet ring cancer cell, most often মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বললাম, তবে মোস্ট অফেন হচ্ছে গ্যাস্ট্রিক অরিজিন। এছাড়াও যেতে পারে কোলন থেকে, সাধারণত স্টমাক থেকে যায়, তবে কোলন থেকেও যেতে পারে। ঠিক আছে, ক্রুকেনবার্গ টিউমার কি, খুবই ইম্পর্টেন্ট। এবার আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, বোথ ফর রিটেন এন্ড ভাইবা, ওভারির কিছু টিউমার হরমোন প্রডিউস করে। কি কি টিউমার? গ্র্যানুলোসার সেল টিউমার, এটা স্ট্রোজেন প্রডিউস করে। এন্ড্রোজেন মনে রাখার দরকার নাই, স্ট্রোজেন মনে রাখো। ঠিক আছে, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? এরপরে মনে রাখো, এরপরে 2 নম্বরে মনে রাখো সার্টোলি লিডিক সেল টিউমার, এটা অ্যান্ড্রোজেন করে। এগুলো সব পারো না পারো, এরপরে বলে দিবা কোরিও কার্সিনোমা, এটা হিউম্যান কোরিয়নিক গ্রোনেডোট্রফিন হরমোন রিলিজ করে। স্ট্রোমা ওভারি, যেখানে স্ট্রোমা ওভারি মানে থাইরয়েড টিস্যু থাকবে, তাহলে T3 T4 থাইরক্সিন রিলিজ করবে। বাকিগুলো যদি মনে রাখতে পারো বলবা, কিন্তু আমি যেগুলো বললাম সেগুলো বলবাই। এখানকার 1 2 3 স্ট্রোমা ওভারি কোরিও কার্সিনোমা, এই জিনিসগুলো বলবা, এরপরের গুলো পারলে ভালো। আমি ক্লিয়ার তোমাদের কাছে? 1 2 3 স্ট্রোমা ওভারি কোরিও কার্সিনোমা, এই কয়েকটা বলতেই হবে। আমি আজকে মনে হয় শেষ করে ফেলবো তোমাদের ফিমেল জেনিটাল, একটু 10টা পার হলে তো অসুবিধা নাই। আজকে ক্লাস আছে নাই তো, না তোমাদের না ম্যাডাম, মাইক্রোবায়োলজি? হ্যাঁ, নাই ম্যাডাম। কে একজন বললো আসছে, তার ফাঁকি দেওয়ার বুদ্ধি কেন? তোমাদের এটা পড়লে আজকে একটা চ্যাপ্টার, 2টা আইটেম শেষ হয়ে যাচ্ছে। প্লাসেন্টাল ডিজিজ নিয়ে আমরা খুব বেশি তোমাদেরকে জিজ্ঞেস করি না, কিন্তু ওভারির তো তোমরা দেখলাই, ওভারির কিন্তু সবকিছুই খুব ইম্পর্টেন্ট, সবগুলোই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্লাসেন্টাল ডিজিজ খুব ভালো পারলে যদি জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, প্লাসেন্টাল ডিজিজ গুলোকে বলা হয় জেস্টেশনাল ট্রোপোপ্লাস্টিক ডিজিজ that constitutes a spectrum of tumor and tumor-like condition characterized by proliferation of pregnancy-associated tropoplastic tissue of progressive malignant potential, মানে এখান থেকেও ম্যালিগন্যান্সি হতে পারে। প্লাসেন্টাল ডিজিজ বা প্লাসেন্টা জেস্টেশনাল ট্রোপোপ্লাস্টিক ডিজিজ সাধারণত 4 ধরনের হয়।
হাইডাটিডিফর্ম মোল, ইনভেসিভ মোল, কোরিওকার্সিনোমা, প্লাসেন্টাল সাইট ট্রোপোপ্লাস্টিক টিউমার। হাইডাটিডিফর্ম মোল কি জিনিস? It is the characterized by cystic swelling of the chorionic villi accompanied by variable tropoblastic proliferation. কোন বয়সে হয়? টিনেজেও হতে পারে অথবা 40 বছর বয়সের পরেও হতে পারে। এখানে আচ্ছা পড়ো, এই হাইডাটিডিফর্মের ক্লিনিক্যাল ফিচার, এগুলো ইম্পর্টেন্ট। এখানে পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করে? যে নর্মালি একজন প্রেগনেন্ট মহিলার 4-5 মাসে তার ইউটেরাস যতখানি বড় হওয়ার কথা তার এক্সপেক্টেড ডেট হিসেবে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাবে তার চেয়েও বড় ইউটেরাস নিয়ে চলে আসবে, তার সাথে থাকবে ব্লিডিং, এবং ব্লিডিং এর সাথে অনেক সময় থাকবে যে মোল যাবে। মোল বলতে কি বোঝায়? আমাদের যে প্লাসেন্টা আছে সেখানে কিন্তু ওই যে কোরিওনিক ভিলাই থাকে, হ্যাঁ তোমাদেরকে আমি বুঝাতে পারবো না। তো এই জিনিসগুলোই আঙ্গুরের মতো হয়ে যায়, এই মোল যে জিনিসটা সেই জিনিসটা আঙ্গুরের মতো হয়ে যায়, ছোট ছোট বা আঙ্গুরের সাইজেরই হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় এই ভ্যাজাইনাল ব্লিডিং এর সাথে ঠিক সেরকম আঙ্গুরের মতো ডিসচার্জও হয়ে যায়। আমরা এটা কিভাবে বুঝতে পারবো? আচ্ছা আমি বলতেছি কিভাবে বুঝবো। 1 নাম্বার হচ্ছে যে আল্ট্রাসনোগ্রাম, মানে খালি চোখে হচ্ছে যে ইউটেরাসটা আমি নর্মাল তার যেই সময়টা চলে গেছে প্রেগন্যান্সির, এই সময়ে ইউটেরাসটা আমি যত বড় পাওয়ার কথা তার চেয়ে বেশি বড় পাবো। ইউটেরাইন হাইট, ইউটেরাইন সাইজ, ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে। এরপরে আমি তার আল্ট্রাসনোগ্রাফি করব, সেখানে আমি আবার পাবো তার কিছু এভিডেন্স। তারপর হিউম্যান কোরিওনিক গ্লোনারোট্রপিন হরমোন এইচসিজি করব। ইনসিডেন্স কি? ইউএসএ তে বলছে 1000 প্রেগন্যান্সিতে 1 in 1000 প্রেগন্যান্সি, ইন্দোনেশিয়ায় 10 in 1000 প্রেগন্যান্সি, আমাদের দেশেও নট সো আনকমন, এটা কমন। 2 ধরনের হয়, কমপ্লিট মোল আর পার্শিয়াল মোল, এটা তোমাদের জানার দরকার নাই। কি হয় এটাও আমি আর যাচ্ছি না। আচ্ছা তাহলে আর তোমাদের কিছু পড়াচ্ছি না। এখানে আরেকটা হচ্ছে যে তোমাদের ওই যে বিটা এইচসিজি যদি আমরা দেখি তাহলে এটা আমরা বেশি পাই মোলের ক্ষেত্রে। হাইডাটিডিফর্ম মোল, হ্যাঁ কিছু মোল, এই হাইডাটিডিফর্ম মোল থেকে কিছু জিনিস ম্যালিগন্যান্সিতে টার্ন করে, তখন এটাকে বলা হয় কোরিওকার্সিনোমা। এগুলো খুব বেশি কমন না, সাধারণত 80 to 90% হাইডাটিডিফর্ম মোল বিনাইন হিসেবে থাকে, 10% ইনভেসিভ মোল হয়। ইনভেসিভ মোল একটা জিনিস আর কোরিওকার্সিনোমা আরেকটা জিনিস। 2.5% হয় কোরিওকার্সিনোমা। Hydatidform mole usually develops within the uterus but may occur in any ectopic site of pregnancy, মানে যেখানে ectopic pregnancy হবে। ইউটেরাসের বাইরে ectopic pregnancy সাধারণত কমনলি হয় তোমার ফেলোপিয়ান টিউবেই। হ্যাঁ, হাইডাটিডিফর্ম মোল সাধারণত ডিসকভার হয় 4th to 5th month of pregnancy. Size is usually larger than expected size of the uterus for the duration of the pregnancy. মাইক্রোস্কোপিক্যালি ফিচারে আমরা কি পাবো, বা যদি ইউটেরাইন ক্যাভিটিতে যাই, ফ্রাইবল মাস অফ থিন ওয়াল ট্রান্সলুসেন্ট সিস্ট গ্রেপ লাইক স্ট্রাকচার, তোমাদেরকে যেটা বললাম। দেয়ার মে বি এ স্মল কোলাপসড অ্যামনিওটিক স্যাক, নর্মালি যেটা বড় হওয়ার কথা সেটা কোলাপসড থাকবে। ফিটাল পার্টস আর ফ্রিকোয়েন্টলি সিন ইন দ্য মোল বাট নেভার ইন পার্শিয়াল মোল আর কমপ্লিট মোল, যেটা আমি পড়ালাম না তোমাদেরকে। পার্শিয়াল মোলে ফিটাল পার্ট পাওয়া যায় কিন্তু কমপ্লিট মোলে পাওয়া যায় না। মাইক্রোস্কোপিতে আমরা কি পাবো? কোরিওনিক ভিলাই, নরমালি যেগুলো তো চুপসে যাওয়া বেলুনের মতো থাকে, এখানে হাইড্রোপিক সোয়েলিং বা ওই বেলুনের মতো ফোলা কোরিওনিক ভিলাই পাবো আমরা। এছাড়া ট্রোপোপ্লাস্টিক সেল যেটা থাকে সেটার প্রলিফারেশন পাবো। এই যে এটা অনেক বেশি হয়ে গেছে, তোমার এটা হিস্টেরেক্টমি, ইউটেরাস কেটে ফেলতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আঙ্গুরের মতো না? জি ম্যাম। তোমাদের আর বেশি বিরক্ত হওয়ার দরকার নাই, আমি প্রায় শেষের দিকে চলে আসছি, আর অল্প একটু। এগুলো সব এগুলোরই ছবি। এই যে এগুলো মোল, এই যে বেলুনের মতো ফুলে গেছে অনেক বড়, এগুলো হচ্ছে সব মোল। হাইডাটিডিফর্ম মোলের বায়োকেমিক্যাল স্টাডি, সিরাম এইচসিজি লেভেল ইজ এলিভেটেড,
প্রেগন্যান্সি টেস্ট যদি করি তাহলে হাই ডাইলিউশনেও আমরা পজিটিভ পাবো। এই কথাটা ইম্পর্টেন্ট যে হাই ডাইলিউশনে আমরা পজিটিভ পাবো, ঠিক আছে? ইউরিনটাকে যদি আমরা ডাইলুট করে ফেলি, যে 1:100 টাইমস যদি ডাইলুট করে ফেলি, 1:100 মানে কি, যে পানি তোমার 1 ফোঁটা পানি, না 1 ফোঁটা হচ্ছে ইউরিন আর 99 ফোঁটা হচ্ছে পানি, এটা নিলেও আমরা পাবো হচ্ছে যে তোমার পজিটিভ পাবো প্রেগন্যান্সি টেস্ট। বিটা এসসিজি, সিরাম বিটা এসসিজি এত বেশি বেড়ে যায়। ক্লিনিক্যালি আমরা কি পাবো? অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং ইউজুয়ালি বিগিনস আর্লি ইন দ্য কোর্স অফ প্রেগন্যান্সি, প্যাসেজ অফ থিন ওয়াটারি ফ্লুইড অ্যান্ড বিটস অফ টিস্যু সিন অ্যাজ গ্রেপ লাইক ম্যাসেজ পাওয়া যেতে পারে। প্রি অপারেটিভ ডায়াগনোসিস কি করতে পারি আমরা? বললাম তোমাদেরকে যে আল্ট্রাসনোগ্রাম করতে পারি, এইচসিজি এস্টিমেশন করতে পারি, আমরা সিরাম এইচসিজি এস্টিমেট করা যায়। ডায়াগনোসিস যদি আমরা করে ফেলতে পারি তাহলে অবশ্যই মোলটাকে কিউরেট করে বের করে ফেলতে হবে। ইনভেসিভ মোল হচ্ছে যখন এটা মায়োমেট্রিয়ামের মধ্যে ইনভেট করে যাবে অথবা ব্লাড ভেসেলের মধ্যে ইনভেট করে যাবে, তখন এটা ইনভেসিভ মোল। এবং ইনভেসিভ মোলটা ব্রেইনেও যেতে পারে, লাংসেও যেতে পারে, ঠিক আছে? কিন্তু তারপরেও ইনভেসিভ মোলটা বিনাইন, ঠিক আছে? এখানে ইনভেশন থাকে কিন্তু তারপরেও এটা বিনাইন, মনে রাখো কিন্তু। একদম আমরা শেষে চলে আসছি। কোরিওকার্সিনোমা, এটা হচ্ছে ম্যালিগন্যান্ট নিওপ্লাজম অফ ট্রোপোব্লাস্টিক সেল। প্লাসেন্টায় কোরিওনিক ভিলাই থাকে আর ট্রোপোব্লাস্টিক সেল থাকে। এই ট্রোপোব্লাস্টিক সেলের যে ম্যালিগন্যান্ট নিওপ্লাজম, সেটাকে বলা হয় কোরিওকার্সিনোমা। derived from any form of previously normal or abnormal pregnancy, মানে যাদের নর্মাল প্রেগন্যান্সি আছে তাদেরও কিন্তু কোরিওকার্সিনোমা হতে পারে। It is a rapidly invasive, widely metastasizing malignant tumor. This tumor secretes HCG hormone. এটাও HCG হরমোনই সিক্রেট করবে। কোরিওকার্সিনোমার ক্ষেত্রে 50% কেসে আমরা হিস্ট্রি পাবো যে তার প্রিভিয়াসলি হাইডাটিডিফর্ম মোল ছিল। 25% কেসে পাবো তার প্রিভিয়াস অ্যাবর্শন ছিল হিস্ট্রি। 22%-এরই নর্মাল প্রেগন্যান্সি ছিল। এছাড়া বাকি যেটুকু থাকলো পার্সেন্টেজ, সেটুকু একটোপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে অথবা টেরাটোমা। এটা আর বললাম না। আচ্ছা, তাহলে আমি ইনভেসিভ মোলেও বললাম ইনভেশন থাকবে, কোরিওকার্সিনোমাও তো একই সেলেরই টিউমার, তাহলে আমরা কিভাবে পাবো এটা? এটার ইম্পর্টেন্স হচ্ছে যে ইনভেসিভ মোলের ক্ষেত্রে কোরিওনিক ভিলাই থাকবে, কিন্তু কোরিওকার্সিনোমার ক্ষেত্রে কোনো কোরিওনিক ভিলাই থাকবে না, এবং এটা ইনভেট তো করবেই, এবং এখানে নেক্রোসিস খুবই কমন। মোট কথা হচ্ছে যে ওইটাই, তোমার কোরিওনিক ভিলাই কোনটাতে থাকবে আর কোনটাতে থাকবে না। এটা একটা কোরিওকার্সিনোমার ছবি, এটাও কোরিওকার্সিনোমার ছবি। আমরা প্লাসেন্টা যদি দেখি মাইক্রোস্কোপের নিচে, প্লাসেন্টাতেও এই সেলগুলো আমরা পাবো। জাস্ট তোমার সাইট চেঞ্জ হওয়ার জন্য এই চেঞ্জগুলো হয়ে নাম, মানে জিনিসটাই আলাদা হয়ে যায়। ট্রোপোপ্লাস্টিক সেল কিন্তু দেখতে খুব ভয়ঙ্কর, এই যে দেখো, এগুলো কিন্তু কোনো নর্মাল। কোরিওকার্সিনোমা ওয়াইড স্প্রেড মেটাস্টাসিস হয়। ফেভারিট সাইটগুলো হচ্ছে লাং, ভ্যাজাইনা, ব্রেইন, লিভার, কিডনি। কিন্তু এটার ভালো দিক হচ্ছে এটা হাইলি কেমোসেনসিটিভ, ক্যান বি কিউরড, ইভেন মেটাস্ট্যাটিক থাকলেও এটা ভালো হয়ে যেতে পারে। আচ্ছা, নর্মাল প্রেগন্যান্সি, হাইডাটিডিফর্ম, কোরিওকার্সিনোমা, তিনটার ক্ষেত্রেই আমরা ইউরিন যদি প্রেগন্যান্সি টেস্ট করি পজিটিভ পাবো, ঠিক আছে? হাইডাটিডিফর্ম মোল আর কোরিওকার্সিনোমার ক্ষেত্রে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে যে আমরা যদি হাই ডাইলিউশন করি এগুলোর ক্ষেত্রে তাহলেও আমরা পজিটিভ পাবো, কিন্তু নর্মাল প্রেগন্যান্সির ক্ষেত্রে যদি আমরা হাই ডাইলিউশন করি তখন আর পজিটিভ পাবো না। হাইডাটিডিফর্মের ক্ষেত্রে 300 to 500 টাইমস ডাইলুট করলেও আমরা পজিটিভ পাবো, আর কোরিওকার্সিনোমার ক্ষেত্রে মোর দেন 1000 টাইমস ডাইলুট করলেও আমরা পজিটিভ পাবো। আমরা তাহলে ফিমেল জেনিটাল ট্র্যাক্ট এবং আরেকটা কি জানো, ওভারি পড়ে শেষ করলাম। কোনো কোশ্চেন এখান থেকে তোমাদের? না ম্যাম। কোনো কোশ্চেন নাই? বুঝতে পারছো তোমরা? ম্যাম ট্রোপোপ্লাস্ট সেলটা ওইটা আরেকবার একটু দেখালে ভালো হতো। এই যে খুবই পচা পচা দেখতে যে সেলগুলো,
এগুলো সবই ট্রোপোপ্লাস্টিক সেল। প্লাসেন্টাতে নর্মালি এই সেলগুলো থাকে, এই যেগুলো। জি ম্যাম। তোমাদের এখান থেকে মেইনলি আমি যে এই ডাইলুশনের ব্যাপারটা বললাম, যে প্রেগন্যান্সি টেস্টের ইউরিন প্রেগন্যান্সি টেস্টের ডাইলুশনের ব্যাপারটা, এই জিনিসটা এখানে মনে রাখতে হবে। হ্যাঁ, আর এই যে তোমার হাইড্রাটিডিফর্ম মোল যদি পেশেন্টের থাকে, সে কি নিয়ে প্রেজেন্ট করবে? ওই যে ভ্যাজাইনা ইউজুয়ালি 4th to 5th প্রেগনেন্ট মানে মান্থ যখন চলবে তখন সে আসবে, তার ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে, অনেক সময় সে বলবে যে পানির মতো যায় বা এরকম আঙ্গুরের মতো বা গোল গোল টাইপের কিছু জিনিস যায়, এই ধরনের বলতে পারে। তার সাথে আমরা কি পাবো, যে তার এক্সপেক্টেড ডেট অনুযায়ী যতখানি তার ইউটেরাসটা বড় হওয়ার কথা, ইউটেরান হাইট পাওয়ার কথা, এখানে আমরা তার চেয়ে বেশি পাবো, তার চেয়ে বেশি পাবো। হ্যাঁ, তখন আমরা যদি তাকে ওই যে হাই ডাইলিউশন প্রেগন্যান্সি টেস্ট করতে দেই বা সিরাম বিটা এসসিজি লেভেল দেখতে দেই, আল্ট্রাসনোগ্রাম করি, তাহলে আমরা কনফার্ম হয়ে যাব আসলে এটা যে কি জিনিস। কনফার্ম হব না, আন্দাজ, তখন আমরা বলতে পারি যে এটা মোল আর কি, হাইড্রাটিডিফর্ম মোলও হতে পারে, অন্য মোলও হতে পারে। তখন তোমার পাঠাতে হবে, হিস্টোপ্যাথোলজিতে পাঠাতে হবে। হিস্টোপ্যাথোলজি হচ্ছে কনফার্মেটরি ডায়াগনোসিস। তাহলে আমাদের ওভারি থেকে কি কি লাগে? ওভারি থেকে লাগবে আমাদের যে এখানে চকোলেট সিস্ট, তারপরে আসবে যে ওভারিতে কি কি সিস্ট হয়, নিওপ্লাস্টিক সিস্ট, নন নিওপ্লাস্টিক সিস্ট, তারপরে ওভারিয়ান টিউমারের ক্লাসিফিকেশন খুবই 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 ইম্পর্টেন্ট সবগুলো। এরপরে আসতেছে যে আমাদের হরমোন প্রডিউসিং ওভারিয়ান টিউমার কি কি জিনিস আছে, এরপরে জার্ম সেল টিউমার কোনটা কোনটা মানে কি কি আছে, তার মধ্যে ডিসজার্মিনোমা টেরাটোমা থেকে আমাদেরকে ইন ডিটেইলস সব জানতে হবে। ডিসজার্মিনোমা যেমন জানবো, ঠিক একইভাবে আমরা টেরাটোমা জানবো। বয়সগুলো আলাদা, টেরাটোমা কোন বয়সে হয় বয়সটা আমাদের জানতে হবে। টেরাটোমা তো না সেমিনোমা, আর টেরাটোমা থেকে তো সবকিছুই আমাদেরকে জানতে হচ্ছে। তারপরে ক্রুকেনবার্গ টিউমার কি জিনিস, এখান থেকে আমি বললাম যে কমন যেই সব জিনিস আছে, যে কোথায় কোথায় কমনলি মেটাস্টাসিস করে, লিভার, লাং, যেগুলো বললাম। তারপরে বোনসে মেটাস্টাসিস করে এরকম কিছু টিউমারের নাম বলো, বলো তো একটু নরমালি মাথা খাটায় বলো তো, বোনসে মেটাস্টাসিস করে এরকম কিছু টিউমারের নাম। ম্যাম কোরিওকার্সিনোমা। কোরিওকার্সিনোমা করে, কিন্তু কোরিওকার্সিনোমা টিউমারটাই এত বেশি কমন না, আনকমন টিউমার। প্রোস্টেটিক প্রোস্টেট, এটা prostate হচ্ছে carcinoma। প্রোস্টেটিক কার্সিনোমা, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রোস্টেটিক কার্সিনোমা অনেক সময় বোনসে মেটাস্টাসিস এটা নিয়েই প্রেজেন্ট করে, পেশেন্ট প্রেজেন্টই করে তার ব্যাক পেইন, তারপরে দেখা যায় তার ব্যাকে কি হলো, এক্সরে করা হলো, এমআরআই করা হলো, করে দেখা গেল যে না ওখানে মনে হচ্ছে মেটাস্টাসিস আছে, তাহলে প্রাইমারি সাইট খুঁজে, প্রাইমারি সাইট খুঁজতে দেখা যায় যে তার প্রোস্টেটের সমস্যা, অথচ প্রোস্টেট রিলেটেড হয়তো কোনো সমস্যাই তার কমপ্লেইনই ছিল না। প্রোস্টেট থেকে যায়। ফিমেলের ক্ষেত্রে ব্রেস্ট থেকে কিন্তু যায়। হ্যাঁ, এই জিনিসগুলো খুবই কমন, যে প্রোস্টেট এটা খুবই জিজ্ঞেস করা হয়। তারপরে তোমরা জেনারেল প্যাথোলজিতে পড়ে আসছো না যে মেটাস্ট্যাসিস কি জিনিস, সেখানে আছে যে লিম্ফেটিক রুটে মেটাস্ট্যাসিস হয় আর হেমাটোজেনাস হয়। তো লিম্ফেটিক রুটে সাধারণত কার্সিনোমা যায় আর সার্কোমা যায় হেমাটোজেনাস রুটে, কিন্তু কিছু কিছু কার্সিনোমা আছে যেটা হেমাটোজেনাস রুটে যায়। যেমন এটার এক্সাম্পল কি বলো তো? রেনাল সেল কার্সিনোমা। তার মানে আমরা শুধু পড়ায় গেছি, তোমরা কিন্তু একটুও পড়ো নাই, সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, মাইক্রোবায়োলজি তোমাদের কি টপিক শেষ, মানে সিলেবাস শেষ? ম্যাডাম শুধু ক্লিনিক্যাল গুলো বাকি আছে, ক্লিনিক্যাল ম্যাথোলজি। ও, তার মানে শেষের দিকে, তাই না? জি ম্যাডাম, উনি আগে এগুলো রিভিশন দেবে আর কি, ওই পরশুদিন কালকে থেকে। শেষ না করে রিভিশন দেওয়া শুরু করবে? ক্লিনিক্যালটা অথবা ওই রিভিশনের পরে, রিভিউ ক্লাসের পরে আবার 2-3 দিন নিয়ে শেষ করে দেবে। ঠিক আছে, আমরা কি করব জানি না, আমরা আগে শেষ করব। ঠিক আছে, ওভারি থেকে তাহলে এগুলোই। ইউটেরাস থেকে কিন্তু আমি তোমাদেরকে বললাম, ইউটেরাসে তোমাদেরকে যদি আমি টিউমারের ক্লাসিফিকেশন জিজ্ঞেস করি, সার্ভিক্স এবং ইউটেরাইন ওয়াল আলাদা আলাদা করে বলবে। আর ইউটেরাইন ওয়ালে যদি তোমরা এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম আলাদা আলাদা করে পড়ো, তাহলে তোমাদের নিজেদের জন্যই সুবিধা, মনে রাখা সুবিধা।
লিওমায়োমা কি জিনিস? তোমাদের সময় থেকে প্র্যাকটিক্যালে আমি মানে প্র্যাকটিক্যাল যে ইগনোর করব আর ইগনোর করব না, এই কথাটা তোমাদের যদি আমি একদিনও সময় পাই আমি তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস নেব। আর এই ভাইবা তোমাদের এখন এই লেকচার ক্লাসগুলো নেওয়ার সময় কিন্তু আমি বলে দিচ্ছি প্র্যাকটিক্যালে এই জিনিসগুলো থাকে। আর প্র্যাকটিক্যাল তো তোমাদের হবেই, একদিন মানে পরীক্ষার আগে একদিন 2 দিন হলেও তোমাদেরকে প্র্যাকটিক্যাল জিনিসপত্র তো দেখাতে হবেই। আমি বারবারই পড়ানোর সময় তোমাদেরকে বলে দিচ্ছি এই জিনিসগুলো থাকে। আমি এইবার তোমাদেরকে মানে প্র্যাকটিক্যালও তোমরা এবার খারাপ করবে, কিন্তু আমি বারবার বলে রাখতেছি আমি প্র্যাকটিক্যালে তো আমার স্টুডেন্টদেরকে ভালো হতে হবে। কিচ্ছু কিচ্ছু পারে না, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। তাহলে শেষ করলাম, এই সপ্তাহের মতো বোধহয় শেষ তাহলে, তাই তো নাকি? তোমাদের কি আর কিছু লাগবে? ম্যাডাম, হ্যাঁ, বলো। প্র্যাকটিক্যাল খাতা হচ্ছে আমরা যখন লিখবো না তখন একটু ভালো মতো ডিরেকশন দিয়ে দিলে ভালো হয়। আগের খাতাগুলো যেগুলো চলে আসছে, যেগুলো আমরা লিখি, যেগুলো দেখো ওগুলোতে অনেক অনেক ভুল থাকে, আমরা নিজেরাও বুঝতে পারি না যে কি লিখবো। ওটা যখন লিখবো তখন তোমরা একটু ফাইন্ড আউট করো যে কোন জিনিস কোন জায়গাগুলোয় তোমাদের সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমরাও মনে করো তোমাদের ডিপার্টমেন্ট এখন আমরা যারা আছি আমরাও কিন্তু খুব বেশি পুরানো না। হ্যাঁ, আমরাও খুব বেশি পুরানো না, আমরাও ধীরে ধীরে ঠেকে ঠেকে শিখতেছি। তো তোমাদের কোন জায়গাগুলো সমস্যা হচ্ছে এগুলো ফাইন্ড আউট করো, ফাইন্ড আউট করে একটা লিস্ট করে ফেলো, আমাদেরকে এগুলো জানাও যে ম্যাডাম আমাদের এই জায়গাগুলোতে সমস্যা হচ্ছে। ঠিক আছে? জি ম্যাডাম। ম্যাডাম হ্যাঁ, বলো। ম্যাডাম ওগুলো তো এখনো শুরু করা হয়নি। আমার কাছে মনে হয় যে তোমরা বসে না থেকে একটু একটু করে শুরু করো। হঠাৎ তোমাদের যেমন এগুলো ডেট হয়ে গেল, এই যে পরীক্ষা চলে গেল, এরকম করেই তোমাদের হঠাৎ ডেট হয়ে যাবে। দেখা গেল যে করোনা আবার একটা ওয়েভ, যেহেতু পিকে প্রায় আমরা পিকে বোধহয় এখন, পিক থেকে যখনই কমে যাবে তখনই হয়তো আবার একবার ডেট হয়ে যাবে যে 2 মাস পরেই তোমাদের পরীক্ষা বা 1 মাস পরেই তোমাদের পরীক্ষা। কাজে আমার কাছে মনে হয় যে তোমরা বসে না থেকে প্র্যাকটিক্যাল একটু একটু করে মনে হয় শুরু করতে পারো। এখন শুরু না করলেও অ্যাটলিস্ট ঈদের পরে ধীরে ধীরে শুরু করে ফেলো। আগের মতো করেই করো, একবারে তো আমরা পুরো চেঞ্জ করে ফেলতে পারবো না। আগের মতো করেই লেখা শুরু করো, কিন্তু যেই জায়গাগুলো বুঝো না সেগুলো আমাদেরকে জিজ্ঞেস করো, আমাদের আচ্ছা ম্যাডাম। লেকচারারদেরকে জিজ্ঞেস করতে পারো, তোমাদের যেটা সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এই সপ্তাহে আগামী 2 দিন আমি আর ক্লাস নিলাম না। যদি তোমাদের কোনো কিছু দরকার থাকে তাহলে বলো, নাকি নিয়ে নিবো আরেকদিন লিম্ফ নোড নিয়ে নিই। লিম্ফ নোড মনে হয় একদিনেই হয়ে যাবে, কালকে লিম্ফ নোড নিয়ে নেই। ঠিক আছে? কি ব্যাপার, কোনো কথা নাই কেন? জি ম্যাম। নিয়ে নেই, তারপরে আমি আরেকদিন নেব তোমাদের হচ্ছে বেসিক, এই যে হিস্টো সাইটো এরকম কিছু বেসিক কিছু কথাবার্তা, এগুলো তোমাদের আরেকদিন নেব। হ্যাঁ, বলো। মিক্স সিনড্রোম দেখলা? ও লেভেন্থাল সিনড্রোম, ওইটা নাকি? ওটা লাগবে না তোমাদের। দেখো কোন জায়গায় দেখছো, আমি যাচ্ছি। মিক্স সিনড্রোম কি জিনিস রে বাবা? রবিনসে দেখছো? আচ্ছা দাঁড়াও একটু, তাহলে জি ম্যাডাম। 1 মিনিট অপেক্ষা করো, আমি রবিনস বইটা নিয়ে আসি। তোমার টিচার আসার সময় হয়ে গেছে কিন্তু। কোন পেজে বলো তো, পেজ নাম্বার বলো। 1030। আচ্ছা, কোনটা কোন জায়গায়?
ডিসজার্মিনোমা দেখতে পাচ্ছি, টেরাটোমা দেখতে পাচ্ছি। কোন জায়গায়? নাইন্থ তোমাদের 13 বলছো না 30 বলছো? 1030 এখানে আমি তো, এখানে কি তোমাদের মানে ডিসজার্মিনোমা টেরাটোমা এইসব জিনিস আছে? ওই পাতায় কি আছে, ওই পেজে কি কি পড়া আছে বলো? ও আচ্ছা, এটা হচ্ছে তোমার কি যেন মিক্স সিনড্রোম। আচ্ছা হ্যাঁ, এটা তোমাদেরকে আমি এটা বলি নাই, এটা তোমাদের লাগে। আচ্ছা তোমাদের বই আর আমার বই আলাদা কেন তাহলে? আমার এটা আমি কোথায় পাবো এটা? 33 পেজে। এটা হচ্ছে যে লার্জ ওভারিয়ান টিউমার, তার সাথে হ্যাঁ আমার 1033 পেজে আছে মিক্স সিনড্রোম। লার্জ ওভারিয়ান টিউমার, তার সাথে যদি তোমার প্লুরাল ইফিউশন থাকে এবং সাথে অ্যাসাইটিস থাকে, এই তিনটাকে একসাথে বলা হয় মিক্স সিনড্রোম। ভালো কোশ্চেন বলছো তুমি, এটা অনেক সময় ভাই জিজ্ঞেস করা হয়। এই লার্জ ওভারিয়ান টিউমারটা সাধারণত ফাইব্রোমা, হ্যাঁ বিনাইন ওভারিয়ান টিউমার, লার্জ ফাইব্রোমা, তার সাথে প্লুরাল ইফিউশন এবং অ্যাসাইটিস, এই তিনটা যদি থাকে তখন এটাকে মিক্স সিনড্রোম বলে। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে, এর বেশি কিছু মনে রাখতে হবে না এটা। তবে এটা জিজ্ঞেস করা হয়। আর কিছু? ঠিক আছে, এরপরেও তোমরা পড়ে তোমাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে কালকে আমি তাহলে তোমাদের লিম্ফ নোড ক্লাস নেব, লিম্ফ নোড লিম্ফোমা। তাহলে আজকে শেষ করলাম। ওকে ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।